আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সনে আগস্টে 15 তারিখে সপরিবারে হত্যা করা হয়েছিল। আগস্টে 15 তারিখ সপরিবারে হত্যা করা হয়েছিল। হাসিনা শেখ রেহানা বাইরে থাকতে তারা বেঁচে গিয়েছিলেন। আমি চাই এরকম হত্যাযজ্ঞ বাংলাদেশে আর না হোক। আমাদের অনেকেই চেনেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের ট্রাক করে না। আমার কাগজের ছবি আছে, আমার আওয়ামী লীগ যে পেজ ইউটিউবে ওই জায়গায় আছে। আমরা আজকে আমি আজকে একটা ব্রিক লাইন দেব। এই ব্রিক লাইন 1 ঘন্টা ভেতরে পাস করতেই হবে। আমরা পাকিস্তানকে মাফ করে দিছি। আবারও বলতেছি, এটা ব্রিক লাইন। আমরা পাকিস্তানকে মাফ করে দিছি। আমরা পাকিস্তানকে এখন আমরা বন্ধু বানায় নিতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমরা পাকিস্তানকে মাফ করে গেছি। এই পাকিস্তানেরা শেখ মুজিবকে মারেন নাই, মাসে বাংলাদেশে কিছু
কিছু মিলিটারি, বাংলাদেশের কিছু মিলিটারি মারছে, পাকিস্তান শেখ মুজিবকে মারে নাই। কিছু ভয়ঙ্কর মিলিটারি, কিছু কুলাঙ্গার মিলিটারি শেখ মুজিবকে মারছে। বাংলাদেশে ওরা পাকিস্তানি না, ওরা বাংলাদেশি। বজলুল হুদা বাংলাদেশি। আমি বলতেছি, একটা একটা করে বলতেছি। শেখ মুজিব মার্ডার। শেখ মুজিবের খুনি, বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি। বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি। শেখ মুজিবের খুনি। এই যে দেখেন, এজেন্ট হন। এই যে এরা বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি, এরা কিন্তু একটাও পাকিস্তানি না, একটাও পাকিস্তানি না। একটাও পাকিস্তানি না। এই যে কিনারে লোকটা পলায় আছে, বজলুল হুদা এখানে নাই, এ কিন্তু এখনো পলাতন। এই এখনো পলাতন, এই এখনো পলাতন। এই যে এই এখনো পলাতন। এই যে ये कड़ा मारा हुए, ये कड़ा मारा हुए, ये कड़ा मारा हुए, ये कड़ा मारा हुए। ये जे खाली ये दुईटा पलाटन, किंतु ये कड़ा मारছে, ফাটিং দিছে, ये कड़ा मारছে আর ये कड़ा मारছে। এই যে এই দুইটা এখনো পলাটন, এই দুইটা ফাঁসি চাই। আইনে আলটা এনে ফাঁসি দিতে হবে। এই যে এই দুইটা পলাটন। হাসিনার সুবিধার জন্য আমি ছবি দেখাইলাম। যে দুইটা পলাতন, আমি
ও ও আছে এখন নিজেকে কানাডায় বুঝছেন? আরেকটা এই যে এখানে লোকটা, এই লোকটা কানাডায় পলাতক আছে, ফাঁসি চাই, আইনে আলটাইনে ফাঁসি দেওয়া হবে ইনশাল্লাহ। যে বেড়ে মারা হয় নাই, এটাও কানাডায় পলে এসছে। এটা কিন্তু একটাও পাকিস্তানে না, সব কিন্তু বাংলাদেশি, বুঝছেন? মনিরুজ্জামান পলানো, আবার মনিরু পলানো, আবার মনিরু পলানো, আবদুল্লাহ পলানো, এই দুইটা নাম প্রকাশ করে গেলাম আমি। দেখেন আমি আবার না বঙ্গবন্ধু এর সঙ্গে আমি জড়িত না, হত্যার সঙ্গে আমি জড়িত না। বাংলাদেশের পুলিশরা তো উল্টা পাল্টা বুঝে। এই যে আরেকটা বাইক হচ্ছে, এই যে এও কিন্তু পালার কেন আছে এখন। এও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। একটা করে বান করতেছে। এই যার একটা হত্যাকারী, এও কিন্তু বঙ্গবন্ধু হত্যা সঙ্গে জড়িত আছে। এরা কিন্তু বাংলাদেশি। আমি কিছু ছবি দেখালাম, বুঝে বঙ্গবন্ধু এরা সব জড়িত, কিন্তু এরা কিন্তু পাকিস্তানে না, বুঝছেন? এরা বাংলাদেশি। মনিরুজ্জামান এও বাংলাদেশি, এই যে যার ছবি দেখালাম এও বাংলাদেশি, আর সবগুলা ছবি দেখালাম এরাও কিন্তু বাংলাদেশি। পাকিস্তানে কিন্তু পাকিস্তান এটার সঙ্গে জড়িত না। যেগুলা ছবি দেখালাম এগুলা বাংলাদেশি। আর আমরা পাকিস্তানকে মাফ করে দিচ্ছি। আমরা পাকিস্তানকে বন্ধু বানাবো যখন কিছু শর্ত আছে। পাকিস্তানের নাম
পাংবেস পাকিস্তানে এখন প্রধান মন্ত্রী প্রাইম মিনিস্টার। এই পাংবেসকে আমি বলবো একটা শর্তে আমরা তোমাকে বন্ধু বানাবো। তুমি পাংবেস पांगबेस तुम बांग्लादेश पे आकर मेरा हमारा प्राइम मिनिस्टर है माफ चाहेंगे जल्दी माफ चाहोगे। नहीं तुम्हें जुगे पांगबेस माफ ना चाओ बांग्लादेशे संगे তোমাকে কিন্তু এই বন্ধু বানাবো না। यूट्यूब के साथ यूट्यूब पे एक पांगबेस तुमको बोल रहा हूँ एक वीडियो बनाएंगे पांगबेस। उस वीडियो पे बोलेंगे हम लोग पाकिस्तान से बांग्लादेश को माफ कर दिया बोलेगा ना माफ चाइছে কিন্তু আসলে পাকিস্তান কিন্তু বাংলাদেশ মাফ করতে রাজি না। বাংলাদেশ মাফ করতে রাজি না। বাংলাদেশ কিন্তু অনেক বোকামি করতেছে। আমরা পাকিস্তানকে আজকে রাতে মুখে এখন কয়টা বাজে আমি টাইমটা বলে 8:44 এর সামনে 8টা না 8টা সামনে একটা 4 পিসে 4 তার মানে হলো 40। এখন থেকে আমরা পাকিস্তানকে মাফ করে দিব। এখন থেকে পাকিস্তানকে আমরা মাফ করে দেব। এটা আমার বিকেলায় রইল। জয় বাংলা, জয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জয়। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। এই দুইটি লাইন কিন্তু পাঠ করতেই হবে। আসসালামু আলাইকুম।